উলুবেড়িয়ার বহিরা এলাকার দুর্ঘটনা, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনার খবরে আবারও নজর রাখবো। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় স্কুল ভ্যান, জলে ডুবে মৃত্যু হয়েছে 3 পড়ুয়ার, জখম আরো 2। উলুবেড়িয়ার বহিরা এলাকার ঘটনা, স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। সন্তু, কিভাবে ঘটলো দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে উলুবেড়িয়ার পানিঘাট এলাকার একটি বেসরকারি স্কুল, সেই স্কুল ছুটি হওয়ার পরে কিন্তু একটি স্কুল ভ্যানে করে 5 জন পড়ুয়াকে নিয়ে তারা কিন্তু উলুবেড়িয়ার বহিরার দিকে যাচ্ছিল বাড়ি ফেরার পথে জন্য। সেই সময় কিন্তু ওই বহিরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় পড়ুয়ারা সমেত নিয়ে ভ্যানটি, এবং সেখানেই কিন্তু 3 জনের জলে ডুবে কার্যত মৃত্যু হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং 2 জন পড়ুয়া আহত আছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, নিয়ন্ত্রণ হারিয়ে এই স্কুল ভ্যানটি কিন্তু পুকুরে পড়ে যায় এবং পুকুরে পড়ে যাওয়ার পর চালক কিন্তু এলাকা থেকে পালিয়ে যায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবার স্থানীয়রা কিন্তু উদ্ধারে নেমে 3 জনকে কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে আনা হয়। সেখানেই কিন্তু চিকিৎসকরা 3 পড়ুয়ার এই মতো মৃত ঘোষণা করেছে, এবং 2 জন কিন্তু তাদের সুস্থ আছেন বলে এমনটাই জানা যাচ্ছে। তবে ঘটনাস্থলে এই মুহূর্তে উলুবেড়িয়া থানার পুলিশ পৌঁছেছে, এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো বা এই যে স্কুল ভ্যান, সেই স্কুল ভ্যানে অনুমোদন ছিল কিনা তাও কিন্তু এখন তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু ভ্যানটি পুকুরে পড়ে যায়, এবং পুকুরে পড়ে যাওয়ার ফলে এই ঘটনা। সন্তু, 5 জন পড়ুয়াই ছিল এই স্কুল ভ্যানে, 3 জনের মৃত্যু হয়েছে আর 2 জন এখনো সুস্থই আছে। তারা কি কিছু বলতে পারছে এই দুর্ঘটনা নিয়ে? দেখো, এখনো পর্যন্ত যেভাবে দুর্ঘটনা ঘটেছে, পুকুরের মধ্যে কার্যত জলে ডুবে যায় ভ্যানটি, সেখান থেকে কিন্তু 2 জনকে উদ্ধার করে তারা কার্যত আতঙ্কে আছেন, তারা এই মুহূর্তে কথা বলতে চাইছেন না। এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যে স্থানীয় বাসিন্দারাই যেটা জানাচ্ছেন, স্কুল ভ্যানটি কিন্তু উলুবেড়িয়া দিক থেকে বইতে আসার সময় একটি পুকুরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, এবং তার ফলেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এবং গুরুতর অসুস্থ অবস্থায় কিন্তু স্থানীয় বাসিন্দারা 3 পড়ুয়াকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 3 জনের কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়েছে, এবং 2 জন কিন্তু এখন সুস্থ আছে। সন্তু, এই পুলকার কতদিন ধরে এই স্কুলে কাজ করতো? দেখো, এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। বেসরকারি স্কুল উলুবেড়িয়ার পারিঘাট এলাকায়, সেই স্কুলেই কিন্তু এই পড়তো 3 পড়ুয়া, এবং আরো যে 2 জন ছিল তাদেরকে নিয়েই কিন্তু এই স্কুল ভ্যান যাচ্ছিল। এবং সেখানে এই স্কুল ভ্যানের অনুমোদন আছে কিনা বা কতদিন ধরে এই ভ্যানটি স্কুলে কাজ করে তা আমি এখনো পর্যন্ত কাছেও তো ইনফরমেশন থাকার কথা এই পুলকার সম্পর্কে, সেটাও কি কিছু জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে হাসপাতালে কিন্তু প্রিয়জনরা যারা আছে বা আত্মীয় স্বজন তারা কিন্তু ভিড় জমিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি যে স্কুলের অনুমোদন ছিল বা কতদিন ধরে এই স্কুল ভ্যান তাদের স্কুলে আছে, তারা তাদের নিয়ে যাচ্ছে, এমনও কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি স্কুলের। আর দুর্ঘটনার পরই চালক পালিয়েছে? একদমই স্থানীয় বাসিন্দারা কিন্তু তেমনই জানাচ্ছেন, যে বইটা এলাকায় সেখানে যখন বাড়ির দিকে 5 জন পড়ুয়াকে নিয়ে স্কুল ভ্যান যাচ্ছিল, সেই সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, এবং পুকুরে পড়ে গিয়ে কার্যত ভ্যানটি জলে ডুবে যায়। সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে চালক কিন্তু পালিয়ে যায় এলাকা থেকে, এবং স্থানীয় বাসিন্দারাই কিন্তু তাকে যখন নজরে আসে তখন ঝাঁপিয়ে পড়ে পুকুরে, এবং কার্যত ভ্যানটিকে পুকুর থেকে তোলে, এবং সেখানে তার ভিতর থেকে 5 জন পড়ুয়াকে কিন্তু উদ্ধার করে। তার মধ্যে কিন্তু 3 জন গুরুতর অসুস্থ ছিল, তাদেরকে উদ্ধার করে কিন্তু উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে আনে স্থানীয়রাই, এবং সেখানেই কিন্তু চিকিৎসকরা 3 জনের এই মুহূর্তে মৃত ঘোষণা করেছে, এবং 2 জন কিন্তু উদ্ধার হয়েছে, তারা কিন্তু এখন সুস্থ আছে। সন্তু, সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। 5 জন পড়ুয়াকে নিয়ে এই পুলকার স্কুল থেকে বাড়ি ফিরছিল, এবং সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, জলে ডুবে যায় পুলকারটি, এবং তৎক্ষণাৎ গ্রামবাসীরা তারা ঝাঁপান উদ্ধার করতে, এবং ড্রাইভার, এই গাড়ি যে চালাচ্ছিল সেই চালক বেরিয়ে পালিয়ে যায়, তাকে আর ধরা যায়নি। গ্রামবাসীরাই এই 5 জন পড়ুয়াকে উদ্ধার করেন জল থেকে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 জনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা, 2 জন এখন স্থিতিশীল, কিন্তু এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন তারা, মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে ফিরেছেন, এবং তাদেরই 3 সহপাঠী, তাদের মৃত্যু হয়েছে। খুব আতঙ্কের মধ্যে রয়েছেন এই 2 জন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, যা প্রত্যক্ষদর্শীরা যেরকম জানাচ্ছে, যে দ্রুতগতিতে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু এই পুকুরে পড়ে যায় পুলকারটি।
যদিও এই পুলকারের সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না, স্কুলের কাছে এর কোনো তথ্য ছিল কিনা, এর লাইসেন্স ছিল কিনা, এই সমস্ত খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছেন, এই সমস্ত তথ্য এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে এবং একই সঙ্গে চালকের খোঁজেও তল্লাশি চলছে। সন্তু আমাদের প্রতিনিধি ডিটেলে জানাচ্ছে আমাদের। সন্তু, আরও একবার জানাও দুর্ঘটনা কখন ঘটেছিল, কিভাবে ঘটলো, গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা কিছু জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে আনুমানিক 3টে থেকে 3:30টার মধ্যে উলুবেড়িয়ার পারিজাত এলাকার একটি বেসরকারি স্কুল, সেই স্কুল থেকে ছুটির পথে কিন্তু 5 জন পড়ুয়াকে নিয়ে স্কুল ভ্যান তারা উলুবেড়িয়ার বহিরের দিকে যাচ্ছিল। সেই সময় বহিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পুকুরে পড়ে যায় স্কুল ভ্যানটি এবং তার ভিতরেই তার কিন্তু আটকে পড়ে 5 জন পড়ুয়া। এবং যেটা স্থানীয়রা যা আসছেন যে স্কুল ভ্যানটি যখন পুকুরে পড়ে যায় কোনো মতে কিন্তু চালক কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা যখন নজরে আসে তখনই কিন্তু ভ্যান জল থেকে ভ্যান থেকে তোলার চেষ্টা করে এবং সেখান থেকে 5 পড়ুয়াকে উদ্ধার করা হয়। 3 জন কিন্তু গুরুতর অসুস্থ ছিল, তাদেরকে কিন্তু উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে 3 জনের কিন্তু চিকিৎসক। স্পিডে যাচ্ছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়েছে, কারণ কিছুটা হলেও দ্রুত গতিতে ছিলাম পাড়ার গ্রামের রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু এক পাশে পুকুর এক পাশে রাস্তা, সেই নিয়ন্ত্রণ হারানোর ফলেই কিন্তু এই দুর্ঘটনা। তবে গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বা গাড়ির কোনো স্কুল ভ্যানের অনুমোদন আছে কি বা স্কুল কর্তৃপক্ষ ওই বিষয়টি ভ্যান সম্বন্ধে জানে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত তদন্তভাবে ঘটনাস্থলে কিন্তু উলুবেড়িয়া থানার পুলিশ আছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্তু, এই 5 জন পড়ুয়া তাদের অভিভাবক খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে তারাও কথা বলার মতন অবস্থায় নেই, তাও তুমি কি কিছু জানতে পেরেছো? তারা এই পুলকার সম্পর্কে কিছু জানাতে পেরেছেন? এই গাড়িটা যে চালাতো সেই চালকের সম্পর্কে কিছু জানতে পেরেছো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কিছু জানা যায়নি। তবে যে 3 জন পড়ুয়া মৃত্যু হয়েছে তাদের কিন্তু আত্মীয় পরিজন তারা কিন্তু এই মুহূর্তে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে আছে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তার জন্য এলাকাও কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে, কারণ 3 পড়ুয়া যারা স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় এই মর্মান্তিক ঘটনা কার্যত ভ্যানের মধ্যে জলে ডুবে যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় তারা কিন্তু